পয়লা আগস্ট 2026 থেকে কৃষি কাজে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনভেস্টর। আজ আবারও নতুন খবর, নতুন ঘোষণা। কৃষক ভাই বন্ধুদের জন্য একটি বিরাট ঘোষণা। 10,000 টাকা সবাই পাবে। আজকে তারিখ ঘোষণা করে দিলেন কবে ঢুকবে কৃষক বন্ধুর টাকা। মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে দিলেন নতুন পদ্ধতিতে, নতুন নিয়মে এবারে সবাই টাকা পাবে। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে কবে তারিখ ঘোষণা করা হলো, কবে আমাদের টাকা ঢুকতে চলেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন, কারা কারা টাকা পাবে নাকি সবাই টাকা পাবে, সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে আমরা জেনে নেব। কবে টাকা ঢুকবে, কারা কারা টাকা পাবে অবশ্যই জেনে নেব। তার আগে বিভ্রান্তি দূর করুন, জানুন আসল সত্য। কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষাণ যোজনা এই দুটি প্রকল্প কিন্তু এক নয়। কৃষক বন্ধু হচ্ছে রাজ্য সরকারের প্রকল্প, পিএম কিষাণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এই দুটি প্রকল্প কিন্তু কখনোই এক হবে না, আলাদাই থাকবে। অবশ্যই অনেকেই জানেন, যারা জানেন না একটু জেনে নিন। কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু 10,000 টাকা সর্বোচ্চ দেওয়া হয়, ঠিক আছে। যাদের 1 একর বা তার বেশি জমি আছে, যাদের 1 একরের কম জমি আছে তাদের কিন্তু 4,000 টাকা বছরে দেওয়া হয়, ঠিক আছে। এই প্রকল্পটা কিন্তু চালু থাকবে এবং কবে টাকা ঢুকবে মুখ্যমন্ত্রী কিন্তু নিজের মুখে ঘোষণা করেছেন, সেটাও আমি শুনিয়ে দেব। এবারে চলে আসি পিএম কিষাণ যোজনা। যারা যারা পাচ্ছিলেন সবাই পাবেন, যারা যারা পাচ্ছিলেন না শুধুমাত্র একটা ভেরিফিকেশন করলেই, কৃষক বন্ধুর ভেরিফিকেশন করলেই আপনারাও কিন্তু পিএম কিষাণ যোজনার টাকা পাবেন, যেখানে 9,000 টাকা। অর্থাৎ এবার থেকে প্রত্যেক বাংলার কৃষক ভাই বন্ধুরা 10,000 টাকা এবং 9,000, সেই 9,000 টাকা একসাথে মোট 19,000 টাকা বছরে পাবেন প্রত্যেক কৃষক ভাই বন্ধুরা। এবারে চলে আসি কারা কারা এই টাকা পাবেন, কারা কারা টাকাটি পাবেন না। আপনি যদি কৃষক বন্ধুর টাকা পেতে চান, আপনি যদি পিএম কিষাণের টাকা পেতে চান, তাহলে আপনাকে কোন কোন ক্রাইটেরিয়াগুলোর মধ্যে থাকতে হবে, অর্থাৎ কোন যোগ্যতার সাথে আপনাকে থাকতে হবে, কোন যোগ্যতাগুলি না থাকলে আপনি টাকা পাবেন না। উচ্চতর অর্থনৈতিক অবস্থার নিম্নলিখিত শ্রেণীর সুবিধাভোগীরা এই প্রকল্পের আওতায় সুবিধা পাওয়ার যোগ্য হবেন না। অর্থাৎ নিচে যে সমস্ত যাদের যাদের নাম বলা হবে ওনারা কিন্তু পিএম কিষাণও পাবেন না, কৃষক বন্ধু পাবেন না। যেরকম যদি বলা হয়, অবশ্যই অবশ্যই আপনাকে সকল প্রাতিষ্ঠানিক ভূমির মালিক, প্রাতিষ্ঠানিক জমির মালিক, যেমন হচ্ছে ট্রাস্ট বা কোম্পানির যারা হচ্ছেন মালিক, ওনারা কিন্তু পিএম কিষাণও পাবেন না, কৃষক বন্ধু পাবেন না। আর এই সমস্ত ভুল তথ্য দিয়ে যদি আপনি ফর্ম ফিল আপ করেন বা টাকা নিয়ে থাকেন, তাহলে আপনাকে টাকা সুদ সমেত ফেরত দিতে হতে পারে। আপনার জন্য কিন্তু কঠোর ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে, নেওয়া হবে, ঠিক আছে। কারণ এই মুহূর্তে পিএম কিষাণে এবং কৃষক বন্ধুর কিন্তু প্রচুর প্রচুর কৃষকের বাড়িতে নোটিশ চলে আসছে এবং সুদ সমেত কিন্তু টাকা ফেরত দিতে হচ্ছে। আপনারা হয়তো ভিডিও দেখেছেন, না দেখলে অবশ্যই চ্যানেলে দেখবেন, ভিডিও পেয়ে যাবেন। চলে আসি কৃষক পরিবারসমূহ যারা নিম্নলিখিত অন্তর্ভুক্ত, সাংবিধানিক পদে আছেন কোনো রকম বা প্রাক্তন পদে ছিলেন, বর্তমান বা প্রাক্তন সেই মন্ত্রী বা রাজ্যমন্ত্রী বা সেই সংসদের, লোকসভার বা রাজ্যসভার সংসদ বা বিধায়ক, বিধানসভা বা বিধান পরিষদের, পৌরসভা বা প্রাক্তন বা বর্তমান মেয়র, জেলা পরিষদ বা প্রাক্তন সেই পঞ্চায়েতের বর্তমান বা প্রাক্তন চেয়ারম্যান, তারাও কিন্তু কৃষক বন্ধু পিএম কিষাণ পাবেন না। সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী, কেন্দ্র বা রাজ্য সরকারের বা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল কর্মরত অবসরপ্রাপ্ত কর্মচারী কর্তা, ঠিক আছে, কর্মচারী, স্থানীয় সংস্থাগুলির নিয়মিত কর্মচারীগণ পাবেন না, শুধুমাত্র মাল্টিটাস্কিং স্টাফ, চতুর্থ শ্রেণী বা গ্রুপ ডি কর্মচারী ছাড়া। এবারে চলে আসি উচ্চ পেনশনভোগী, যারা পেনশন পান, হয়তো আগে চাকরি করতেন, ওনারাও কিন্তু পাবেন না। পেনশনের পরিমাণটা হতে হবে কি উপরোক্ত বিভাগের সকল অবসরপ্রাপ্ত কর্মচারী, সেই পেনশনভোগী যাদের যাদের নাম বললাম, কেন্দ্রীয় বা রাষ্ট্রীয় সেই রাজ্য সরকারের যে সমস্ত চাকরি প্রার্থীরা বা যারা চাকরি করতেন ওনারা পেনশন পাচ্ছেন, ওনারাও কিন্তু কৃষক বন্ধু বা পিএম কিষাণ পাবেন না। মানে যাদের মাসিক পেনশন 10,000 টাকা বা তার বেশি, তারা পাবেন না, শুধুমাত্র মাল্টিটাস্কিং স্টাফ বা চতুর্থ শ্রেণী বা গ্রুপ ডি কর্মচারী ছাড়া। আয়কর প্রদানকারী, গত মূল্যায়ন বছরে আয় প্রদানকারী সকল ব্যক্তি কিন্তু পিএম কিষাণও পাবেন না, কৃষক বন্ধু পাবেন না। এবারে পেশাজীবী, অর্থাৎ যারা হচ্ছে ডাক্তার পাবেন না,
ইঞ্জিনিয়ার পাবেন না, আইনজীবী পাবেন না, চার্টার অ্যাকাউন্টেন্ট পাবেন না, স্থপতি বা আর্কিটেক্ট মতো পেশাজীবীরা পেশাদার সংস্থাগুলিতে নিবন্ধিত বা অনুশীলনের মাধ্যমে তাদের পেশা চালিয়ে যাচ্ছেন, তারাও কিন্তু কোনো রকম কৃষক বন্ধু বা পিএম কিষাণ পাবেন না। ঠিক আছে, তো অবশ্যই এর বাইরে যারা যারা আছেন সঠিক কৃষক আছেন তারাই কিন্তু পিএম কিষাণ কৃষক বন্ধু পাবেন। এবারে আমরা জেনে নেব যে আপনারা নতুন পদ্ধতিতে, এটা আমরা জেনে নিলাম যে নতুন পদ্ধতিতে পিএম কিষাণ বা কৃষক বন্ধু পাওয়া যাবে। এবারে আমরা জেনে নেব যে কবে টাকা ঢুকবে, কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, অবশ্যই জেনে নেব। তার আগে একটি ছোট্ট কথা, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম গুরুত্বপূর্ণ সমস্ত রকম প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য, সমস্ত রকম চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি একটু কাজে লাগে, ভালো লাগে, একটা কিন্তু লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের যত রকম প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে অন্য কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন, কি বলেছে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে আমাদের যে কৃষক বন্ধুর 10,000 টাকা পাওয়া যায় কিংবা 4,000 টাকা পাওয়া যায়, যাদের 1 একর জমি আছে বা তার বেশি আছে 10,000, যাদের 1 একর কম আছে 4,000 টাকা। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু কৃষক বন্ধুর ভেরিফিকেশন চলছে। ঠিক আছে, এবং মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন ভেরিফিকেশন কমপ্লিট হলেই কৃষক বন্ধুর টাকা কিন্তু ঢোকা শুরু হবে। এবং এও বলে দিয়েছেন 31শে জুলাই পর্যন্ত কিন্তু ভেরিফিকেশন চলবে। 31শে জুলাই পর্যন্ত ভেরিফিকেশন চলবে। ভেরিফিকেশন কমপ্লিট হলে কিন্তু কৃষক বন্ধুর টাকা দেওয়া হবে, অর্থাৎ পরের মাসেই আগস্ট মাসেই কিন্তু আমরা কৃষক বন্ধুর টাকা পেয়ে যাচ্ছি। খারিফ মরশুমের টাকা কিন্তু এতদিন ঢুকে যেত, ঠিক আছে, জুন জুলাই টাকা ঢুকে যায়, কিন্তু এবছর জুলাই ঢুকবে না, আগস্টে আমাদের টাকা ঢুকবে। কত টাকা ঢুকবে না, 10,000 টাকা কিন্তু ঢুকবে না, 10,000 টাকা বছরে টাকা ঢুকবে হচ্ছে 5,000 টাকা। যাদের 1 একর বা তার বেশি জমি আছে, যারা বছরে 2,000 টাকা পায় তারা কিন্তু 5,000 টাকা পাবে। যাদের 1 একরের কম জমি আছে ওনারা কিন্তু 2,000 টাকা পাবেন। ঠিক আছে, খারিফ মৌসুমের আগস্ট মাসেই প্রথম সপ্তাহে হয়তো আপনারা টাকা নাও পেতে পারেন, ঠিক মাঝামাঝি সময়ে কিংবা শেষের দিকে আগস্ট মাসের আপনারা কিন্তু টাকা পাবেনই পাবেন। ঠিক আছে, কারণ মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন একদম কৃষক বন্ধু আপনারা পাবেন, এবং সাথে কিন্তু আপনারা কিন্তু পিএম কিষানেরও টাকা পাবেন। পিএম কিষানের এর আগে কিন্তু 6,000 টাকা পাওয়া যেত, এবার কিন্তু সেটা 9,000 টাকা পাবেন, কারণ রাজ্য সরকার এর সাথে কিন্তু কেন্দ্রের 6,000-এর সাথে 3,000 টাকা যুক্ত করে দেবেন, মোট কিন্তু 9,000 টাকা এবার আপনারা পিএম কিষানে পাবেন। এবং কৃষক বন্ধুতে আপনারা কিন্তু এবার থেকে মোট সেই 10,000 টাকা পাবেন, মানে টোটাল যদি বলা হয় তাহলে কিন্তু 19,000 টাকা প্রত্যেক কৃষক ভাই বোনেরা পাবেন যারা কৃষক বন্ধু আছে। এই মুহূর্তে কিন্তু আপনাদের ভেরিফিকেশন চলছে, অবশ্যই আমরা জেনে নেব। তার আগে আমাদের মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন আমাদের আগস্ট মাসে অর্থাৎ পরের মাসে টাকা ঢুকবে, সেটা আপনারা একটু শুনে নিন। সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে। পিএম কিষাণ সম্মান নিধি 6,000 টাকা দিল্লির সাথে আরো 3,000 টাকা যুক্ত হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন 30 জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। ধান যারা বিক্রি করবেন অতিরিক্ত 200 টাকা কুইন্টালে আমরা দেব। তো আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে পেলেন, উনি পরিষ্কার করে বলে দিলেন যে আমাদের কিন্তু 31শে জুলাইয়ের মধ্যে আমাদের সেই ভেরিফিকেশন হয়ে যাবে কৃষক বন্ধুর। ঠিক আছে, ভেরিফিকেশন হয়ে গেলেই কিন্তু কৃষক বন্ধুদের টাকা কিন্তু ঢুকে যাবে। তো এবারে চলে আসি ভেরিফিকেশনের প্রক্রিয়ায়। ঠিক আছে, কারা কারা ভেরিফিকেশন করবেন, কেন ভেরিফিকেশন করবেন। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গের কৃষি বিভাগ থেকে নোটিশ পাবলিশ করা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের নথিভুক্ত কৃষকদের তথ্য যাচাইকরণ শিবির, অর্থাৎ ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। কাদের ভেরিফিকেশন করতে হবে, কাদের করতে হবে না, ভালো করে শুনে নেবেন। যারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের ভেরিফিকেশনের প্রয়োজন নেই, অর্থাৎ যারা যারা পিএম কিষাণ পাচ্ছেন আগে থেকে তাদের কোনো রকম ভেরিফিকেশন করতে হবে না। তাহলে ভেরিফিকেশন করতে হবে কাদের, যারা কৃষক বন্ধু পাচ্ছেন কিন্তু পিএম কিষাণ পাচ্ছেন না। ঠিক আছে, পিএম কিষাণ পাচ্ছেন না, কৃষক বন্ধু পাচ্ছেন, তাদের ভেরিফিকেশন করতে হবে। কেন? কারণ আপনাদের নামটা এবার থেকে কৃষক বন্ধুর সাথে সাথে পিএম কিষাণেও কিন্তু যুক্ত করা হবে, যাতে আপনি উভয় ক্ষেত্রে টাকা পান। ঠিক আছে, 10,000 টাকা কৃষক বন্ধুতে পান এবং 9,000 টাকা আপনি যাতে পিএম কিষাণের টাকা পান, সেই জন্য কিন্তু এই ভেরিফিকেশন প্রক্রিয়াটা করা হচ্ছে। তো বুঝতেই পেলেন, যারা হচ্ছে কৃষক বন্ধু আছে পিএম কিষাণ নেই, শুধুমাত্র তারাই ভেরিফিকেশন, তাদেরকে ভেরিফিকেশন করতে হবে। আর যাদের কৃষক বন্ধুও নেই, পিএম কিষাণও নেই, তারা অবশ্যই আগে কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ করবেন। কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় ফর্ম ফিল আপ করবেন সেটা বলে দেব।
ঠিক আছে। তো আপনাদের ভেরিফিকেশানে কি কি কাগজ লাগবে সেই কাগজগুলোই কিন্তু আপনারা যারা নতুন করে আবেদন করতে চাইছেন একই সাথে সেই কাগজগুলি নেবেন। কি কি কাগজ নেবেন? আপনার ভোটার কার্ডের জেরক্স নেবেন, অরিজিনালও সাথে নিয়ে যাবেন। আপনার স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স নেবেন, মানে দুজনেরই লাগবে। আধার কার্ডের জেরক্স নিলেন, আপনার স্বামী বা স্ত্রী দুজনেরই লাগলো আধার কার্ড। ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স, স্বামী বা স্ত্রী উভয়ের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স লাগবে। নিজের জমির খতিয়ান পর্চার জেরক্স লাগবে। ঠিক আছে, মানে যার জন্য আবেদন করবেন শুধুমাত্র তারই কিন্তু জমির খরচা সেই পর্চা বা খতিয়ানের কিন্তু জেরক্স লাগবে। আর এবারে চলে আসি, আধার লিঙ্কযুক্ত মোবাইল নাম্বার লাগবে, যেটা হচ্ছে কি ডিবিটি লিঙ্ক সেই করা থাকবে। ঠিক আছে, ব্যাংকের সাথে আধার লিঙ্ক। তো এই সমস্ত কাগজগুলি নিয়ে গিয়ে কিন্তু আপনারা কোথায় যাবেন? আপনাদের জেলার সেই আপনাদের ব্লকের যে সমস্ত কিষাণ মান্ডি আছে, কিষাণ মান্ডিতেই কিন্তু এই সমস্ত ভেরিফিকেশন প্রক্রিয়াগুলি চলছে। অনেক জায়গায় কিন্তু কিষাণ মান্ডিতে চলছে, আপনারা সবার আগে কিষাণ মান্ডিতে যাবেন। যদি সেখানে না পান তাহলে কিন্তু কৃষক বাজারে চলে যাবেন। ঠিক আছে, অনেক কৃষক বাজারে চলে যাবেন, সেই কিংবা হচ্ছে আপনাদের সেই কৃষি অফিসগুলোতে চলে যাবেন। সেখানে যদি না পান শেষে কিন্তু আপনারা বিডিও অফিসে চলে যাবেন। একদম আপনাদের বিডিও অফিসে গেলে আপনারা সমস্ত খোঁজখবর পেয়ে যাবেন। যদি বিডিও অফিসে না হয় সেখানে গেলে আপনাদেরকে বলে দেবে যে এই মুহূর্তে আপনার কোথায় ভেরিফিকেশন চলছে, কোথায় আবেদন চলছে। যেখানে আপনার ভেরিফিকেশন চলবে সেখানে গিয়ে কিন্তু আপনি কৃষক বন্ধুর জন্য অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে আপনাকে। ঠিক আছে, অফলাইনে ফর্ম ফিল আপ হবে কৃষক বন্ধু। আর পিএম কিষানে কিন্তু যে কোনো মুহূর্তে অনলাইনে ফর্ম ফিল আপ করা যায়। ঠিক আছে, তো এই ছিল কিন্তু আপনাদের জন্য আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট, যে চিন্তিত হবেন না, আপনাদের টাকা কিন্তু পরের মাসেই ঢুকে যাবে। ঠিক আছে, কৃষক বন্ধুর টাকা এবং পিএম কিষানের টাকা সেটাও কিন্তু ঢুকবে। ঠিক 4 মাস পরে, 4 মাস নয় ধরে নেন আর 3 মাস পরে, কারণ টাকা ঢোকার প্রায় 1 মাস হতে চলেছে। সেই 20 জুনে কিন্তু টাকা ঢুকেছে আমাদের, জুন মাসের 20 তারিখে নরেন্দ্র মোদী আমাদের টাকা ছেড়েছেন। ঠিক আছে, আমাদের সেই দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের হুগলির কলকাতায় সেই তারকেশ্বর এসে কিন্তু উনি টাকা ছেড়েছেন, সারা ভারতের টাকা ছেড়েছেন পিএম কিষানের। ঠিক 3 মাস পরে কিন্তু আবার পিএম কিষানের টাকা পাবেন এবং কৃষক বন্ধুর টাকা 1 মাস পরেই অর্থাৎ আগস্ট মাসে কিন্তু টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে, কাজের মনে হয়, অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য, খবর সেই চাকরির খবর বলুন বা প্রকল্পের খবর বলুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, যত রকম আপনাদের প্রশ্ন থাকবে, এবং ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।